খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা সদর ও পৌরসভা এলাকায় এখনো 144 ধারা বহাল আছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, শহরের বর্তমান পরিস্থিতি কি কি বলছেন স্থানীয়রা? শিক্ষকদের পরিবারের কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বা শিক্ষকদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল দুপুর নাগাদ খাগড়াছড়ি টেকনিক্যাল ইসলাম কলেজে ধর্ষণের অভিযোগ তুলে শহীদ রানা নামে যে শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই রেস ধরে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় কিন্তু পাহাড়ি বাঙালি সংঘাত কিন্তু ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে কিন্তু মহাজন পাড়া, চেঙ্গিস কেয়ার, তারপর মিলনপুর সহ বেশ কিছু জায়গায় কিন্তু এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে। তবে মামলার বিষয়ে যেটি বলছেন যে এখনো পর্যন্ত আসলে মামলার কোনো তথ্য আমরা পাইনি। তবে লাশের ময়নাতদন্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর যতটুকু জেনেছি সেটি হচ্ছে মূলত সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে রুমে গিয়ে ধর্ষণ করে বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেন। এর প্রেক্ষিতে কিন্তু বিক্ষুব্ধ লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। তবে এখনকার সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, গাড়িগুলো চলছে। আর যদিও বা স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। নানা দুটির ঘটনায় মানুষ কিন্তু আসলে আতঙ্কিত, কারণ একই গত কিছুদিন আগে আরেকজনকে কিন্তু পিটিয়ে হত্যা ঘটনা ঘটে। তবে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি ভালো থাকলেও গতকাল 3টা থেকে যে 144 ধারা জারি করেছে সেটি কিন্তু এখনো বলবৎ আছে। পুরো জেলায় কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় মাইকিং থেকে কিন্তু মাইকিং করে সচেতন থাকতে বলা হয়েছে। একই সাথে জেলা বিএনপির পক্ষ থেকেও সবাইকে পাহাড়ি বাঙালি সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। তো সবকিছু মিলে এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।